সেই ছোট্টবেলা থেকে যে স্বপ্নটা আমি বুকে আগলে রেখেছি সেটা কাল পূরণ হতে চলেছে। আমি আর আমার বাবা দুজনে একসাথে এক ফ্রেমে। নিহার কার জন্য প্রাণে বেঁচেছে সেটা তুমিও জানো, আমিও জানি, কিন্তু খারাপ কি লাগছে জানো তো, যে কাজ আমি করিনি তার জন্য আমাকে প্রশংসা করা হচ্ছে। হ্যাঁ বুঝতে পারছি স্যার, কিন্তু ওই মেয়েটি যখন সাহায্য চাইতে এসেছিল তখন তো আপনি ছিলেন না। আর আমি জানি স্যার, আপনি যদি উপস্থিত থাকতেন তাহলে আপনি একই কাজ করতেন। শাওন ম্যাডাম তো এতদিন ধরে আপনাকে দেখেছে স্যার, আপনি কেমন মানুষ উনি খুব ভালো করে জানেন। শাওন ম্যাডাম তো আপনাকে নিজের আদর্শ মনে করে, তাই উনিও আপনার পথেই হেঁটেছে। আপনি থাকলে যেই কাজটা করতেন উনিও ঠিক একই কাজটা করেছেন। আর এরপরেও যদি আপনি কৃতিত্ব নিতে না চান তাহলে কি হলো, থামলে কেন? শুরু করলে যখন শেষ করো কথাটা। স্যার আপনি বলতেন না, যে কাজে যার অবদান থাকে প্রশংসাটা তারই পাওয়া উচিত। যার কারণে নিহারবাবু নিজের প্রাণ ফিরে পেয়েছেন, যার কারণে নিহানবাবুর মেয়ের মুখে হাসি ফুটেছে, স্যার প্রশংসাটা তো তারও পাওয়া উচিত বলুন। আজ যখন সবাই আপনার প্রশংসা করছে তখন আপনার মনে হচ্ছে যে এই প্রশংসার দাবিদার আপনি নন, আপনার মনে দ্বন্দ্ব চলছে। তাই স্যার এই দ্বন্দ্ব থেকে বেরিয়ে এই প্রশংসার যে প্রকৃত দাবিদার সেই শাওন ম্যাডামের প্রশংসা আপনি কেন করছেন? ঠিক আছে স্যার, আপনি যদি ম্যাডামের প্রশংসা না করতে চান তাহলে অন্তত এমন কিছু করুন যার জন্য ম্যাডাম খুব খুশি হবে। না মানে স্যার আমি বলতে চাইছি যে কেউ যখন কোনো অন্যায় করে তখন তো আমরা তাদের শাস্তি দিই, তাহলে কেউ ভালো কিছু করলে আমরা কেন প্রশংসা করব না বলুন? শুভ, তুমি আমাকে বিভ্রান্ত করো না। তুমি আমাকে সাজেস্ট করো আমার কি করা উচিত, আমি সেটা করারই চেষ্টা করব। দেখো দেখো, এখানে বাবার শুধু একার ছবি আছে, আমার সঙ্গে বাবার কোনো ছবিই নেই। স্যার শাওন ম্যাডাম খুব দুঃখ করছিলেন যে আপনার সঙ্গে ওনার কোনো ছবি নেই, তাই আপনি যদি অনুমতি দেন তাহলে শাওন ম্যাডাম কি আপনার সঙ্গে একটা সেলফি তুলতে পারে? এ কি ম্যাডাম, আপনি এখানে আর আমি আপনাকে কখন থেকে খুঁজে বেড়াচ্ছি। তাই অবশ্য তুমি খুঁজে পাবেই বা কি করে, অর্ধেক সময় তো চোখটা বন্ধ করেই চলো। আচ্ছা বলো কেন খুঁজছিলে? ম্যাডাম কালকের দিনটা না শুধুমাত্র আপনার দিন হতে চলেছে। আপনি যদি সকালবেলা ঘুম থেকে উঠে সুন্দর করে রেডি হয়ে নিতে পারেন না তাহলে আপনার জন্য একটা দারুণ সারপ্রাইজ থাকবে। সারপ্রাইজ? কি সারপ্রাইজ শুভ? বাহ ম্যাডাম বাহ, সারপ্রাইজটা যদি আগে থেকে বলেই দিই তাহলে সেটা কি আর সারপ্রাইজ থাকবে? অদ্ভুত ব্যাপার, যাকেই সারপ্রাইজের কথা বলি সবাই এক প্রশ্ন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমাকে বলতে হবে না কি সারপ্রাইজ। তুমি আমাকে এটা বলো যে তোমার সারপ্রাইজের সাথে আমার সুন্দর করে সাজার কি সম্পর্ক? ম্যাডাম আপনি তো দেখছি খুব বুদ্ধিমান হয়ে গেছেন, ঘুরিয়ে ফিরিয়ে আমাকে সেই একই প্রশ্ন করছে, আমার পেটের থেকে কথা বার করার চেষ্টা করছেন তাই তো, যে সারপ্রাইজটা কি? অবশ্যই, তুমি যদি অর্ধেক কথা বলে অর্ধেক কথা পেটে রেখে দাও তাহলে তো প্রবলেমটা আমার হবে, তোমার তো কিছু না। এই আমি না সাসপেন্স একদম নিতে পারি না, রাতে আমার ঘুম আসে না, খালি এপাশ ওপাশ করে যাই। শুনলেও ঘুমোতে পারবেন না ম্যাডাম, আনন্দে না লাফাতে থাকবেন। কি? আমি আনন্দে লাফাবো? তাহলে বলো না, একবারে খুশি হওয়ার থেকে আমি এখন থেকেই খুশি হতে চাই, অনেক অনেক বেশি আনন্দ পাবো। তুমি কি চাও না আমি একটু আগে থেকে খুশি হই? প্লিজ বলো না শুভ, প্লিজ। আচ্ছা আচ্ছা বলছি, দেখুন কালকে যদি সকালে উঠে আপনি সুন্দর করে রেডি হয়ে থাকতে পারেন তাহলে স্যারের সঙ্গে কি? স্যারের সঙ্গে কি? একটা সেলফি তুলতে পারবেন। কি? তুমি সত্যি বলছো? হ্যাঁ ম্যাডাম সত্যি, স্যার আপনার সঙ্গে ছবি তোলার জন্য রাজি হয়েছে। তুমি আমাকে এই খবরটা আগে দাওনি কেন? এই জন্য তোমাকে আমি ইডিয়েট বলি। তোমাকে কোন খবরটা আগে দিতে হবে কোনটা পরে দিতে হবে কিচ্ছু শেখোনি। বাবা আমার সাথে ছবি তোলার জন্য রাজি হয়েছে, আমি স্বপ্ন দেখছি না তো? না না, আমি তো স্বপ্ন দেখছি না, তার মানে এটা সত্যি। হ্যাঁ ম্যাডাম সত্যি, স্যার আপনার সঙ্গে ছবি তোলার জন্য রাজি হয়েছেন, আমি তো স্যারের সঙ্গে কথা বলেছি। আচ্ছা একটা কথা বলুন তো, আপনি আমাকে চিমটিটা কেন কাটলেন? বারে একটু যাচাই করে নেবো না? থ্যাংক ইউ শুভ, তোমাকে থ্যাংক ইউ বললাম চিমটি কাটার পর। খুশি তো? হ্যাঁ খুশি ম্যাডাম,
আসলে আপনি সেদিন মন খারাপ করেছিলেন না যে স্যারের সঙ্গে আপনার কোনো ছবি নেই, আপনাকে আর মন খারাপ করে থাকতে হবে না। আচ্ছা ম্যাডাম, আপনি তো আমাকে আসল কথাটা বললেনই না, আপনি রেডি হবেন তো? আমি রেডি। এইবার তুমি দেখো শুভ, কালকে আমি কি সুন্দর করে সাজি। দিদিয়া, তুই কি ঘরে আছিস? কি ব্যাপার, দিদিয়া তো কোনো সারা শব্দই পাচ্ছি না। দিদিয়া মনে হয় বাইরে গেছে। ভেতরে আয় পিকু। কে ওখানে? কে ওখানে? তুমি কে? আমার দিদিয়া কোথায়? ভূত ভূত! আরে ভয় পাস না, এই তো আমি। না, তুমি আমার দিদিয়া হতেই পারো না, তুমি অন্য কেউ, তুমি আমার দিদিয়া নও। ভূত ভূত, ঘরে ভূত! ভূত আমার ভূত পেতনি আমার চেয়ে রামলক্ষণ সাথে আছে, করবে আমার কি? ভূত আমার ভূত পেতনি আমার চেয়ে রামলক্ষণ সাথে আছে, করবে আমার কি? আরে আরে কই তুই, কি শুরু করলি বলতো? আরে ভূত নয়, আমি তোর দিদিয়া। ঘরের মধ্যে ভূত আসবে কোথা থেকে? তুমি মিথ্যা কথা বলছো, আমি জানি তুমি ভূত। কিন্তু মহা মুশকিল হলো, বলছি তুমি ভূত নয়, শুধু ভূত ভূত করে যাচ্ছে। বিশ্বাস না হলে লাইটটা জ্বালিয়ে দেখ না। দিদিয়া তুই? তার মানে তুই এতক্ষণ আমার সাথে কথা বলছিলিস আর আমি ভূত ভাবছিলাম। যাই হোক ছাড়, তোমার মুখে এটা কি হয়েছে? আরে এটা তো আমি কালকের জন্য প্রিপারেশন নিচ্ছি। কালকের দিনটা আমার জন্য খুব স্পেশাল। কালকে বাবার সাথে ছবি তুলবো না, সেই জন্যই তো এই ফেস মাস্ক, এই শসা লাগিয়ে বসে আছি। এই জন্যই তো আমি তোর সাথে ঠিক করে কথা বলতে পারছিলাম না, আর তুই আমাকে ভূত বানিয়ে দিলি। কি করব, তোর এই প্রিপারেশনের চক্করে আমার যা যা অবস্থা হলো। এখন ঠিক আছিস তো? বুঝলি পিকু, আমি তো শুধু ওয়েট করে আছি কখন এই রাতটা পেরিয়ে সকাল হবে। একটা ছবি তোলার জন্য এত কিছু? আমার জন্য শুধু এটা একটা ছবি নয় রে, সেই ছোট্টবেলা থেকে যে স্বপ্নটা আমি বুকে আগলে রেখেছি সেটা কাল পূরণ হতে চলেছে। আমি আর আমার বাবা দুজনে একসাথে এক ফ্রেমে। কোনটা যে পড়বো কিছুই বুঝতে পারছি না। তোর এটা কি, এটা এটা পড়লে মনে হচ্ছে ঠিকঠাক হবে। তোর এটা কালারটা যদি একটু লাইট হতো, একটাও মনের মতো হচ্ছে না, ভাল লাগে না। শাওন, এই শাওন, বলছি তুই রেডি তো? পুরোপুরি এখনো রেডি হতে পারিনি কাকিমা। কি কোন ড্রেসটা পরলে যে একদম পারফেক্ট লাগবে সেটাই বুঝে উঠতে পারছি না। উমা কি বলছিস, এখনো কোন ড্রেসটা পরলে পারফেক্ট লাগবে বুঝতে পারছিস না? ভগবান, মেয়েকে নিয়ে আমি কি করব? এই শোন, বলছি বাবা বাড়ি থেকে বেরোবার আগে তোকে তো ফুল রেডি হয়ে বাবার সঙ্গে গিয়ে ছবি তুলতে হবে নাকি? তাহলে তুই এখনো কেন বসে আছিস? কেন ফুল রেডিটা হচ্ছিস না বলতো? আর কিছুক্ষণের মধ্যে তো তোর একটা ইচ্ছে পূরণ হতে চলেছে, সেটাকে সফল করতে হবে তো। সুযোগটা মিস করলে চলবে? ছবি তো আমি তুলবই কাকিমা, কিন্তু আমি চাই যাতে আমার ড্রেসের সাথে বাবার ড্রেসের কালারটা ম্যাচ করে।